গুড মর্নিং বন্ধুরা, আমার জেএস ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম একদম রান্নাঘরে। তো সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এদিকে চা বানিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো কেননা আমাদের চার হ্যান্ডেলটা উনুনে বসে না, আর গ্যাস নেই, অনেকদিন ধরে গ্যাস নেই, তোমরা তো জানোই। উনুনে রান্না করছি আর এখানে হচ্ছে লাল চা বানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে নতুন ব্লগ স্টার্ট করলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই মুড়ি মাখছে, এখানে মুড়ি মাখা। আর রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, হাওয়া হয়েছে। তো দেখো এদিকে আবার সকাল সকাল প্রচণ্ড রৌদ্র উঠে পড়েছে, বাইরে তাকানো যাচ্ছে না, রৌদ্র উঠেছে। তো দেখো বন্ধুরা, এগুলোর সাথে মুড়ি মাখা হবে। এগুলো নিয়ে এসেছে ছোট ছেলে, এখনই দোকান থেকে নিয়ে আসলো। তো এগুলো দিয়ে মুড়ি মাখা ভালো লাগে। বন্ধুরা, চা খেতে বসে গেছি বারান্দায়। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ে 2 দিন ধরে জ্বর, তাই আজকে লাল চা বানানো হয়েছে। তো আমরা এমনি তো কেউ চা খাই না, চা খাওয়া আমাদের কোনো নেশা নেই। তো হঠাৎ মঠাৎ কখনো খাই, শীতকালে খাই, আর এদিকে হঠাৎ কখনো যদি ইচ্ছে হয় তখন খাই। তো ছোট ছেলে এখনো ব্রাশ করেনি, আর বড় ছেলে চলে গেছে ওর দাদুর বাড়িতে। দেখো, তো তোমাদের দাদা ভাই আর আমি এখন খেয়ে নিচ্ছি, আর ছোট ছেলের জন্য রেখে দেবো, এখানে রেখে দেবো, ও ব্রাশ করে এসে খেয়ে। তো বন্ধুরা দেখো, তো তোমাদের দাদা ভাই এখন বাজার নিয়ে আসলো। এখানে দেখো এগুলো নিয়ে এসেছে, পাটা টাপড়া নিয়ে এসেছে, তো এগুলো পরিষ্কার করছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আজকে সকালে কোনো রান্না হয়নি, চা মুড়ি খেয়েছি। তো এখন বাজে বেলা 1টা, তো রান্না হয়ে গেছে, রান্নাটা শেয়ার করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো এখন বাজে 3:30। তো চলে এসেছি ছাগল নিয়ে এদিকে ছাগল চড়াতে। তো দেখো এখানে ধরে রয়েছি, কেননা মানুষের এখানে দেখো ধান ক্ষেত রয়েছে পাশেই। তো ধান খেতে চলে গেলে আবার লড়াই লেগে যাবে। তো এদিকে আসলাম, এখানে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো ধান খেতে এত সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ সবুজ। আর দেখো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর একটু রৌদ্র উঠেছে, আবার দেখো আকাশটা খুব মেঘলা। দেখো আবার হয়তো আজকে আবার। তো বন্ধুরা দেখো, এখন বাজে সন্ধ্যা 7টা। তো বাড়িতে সান্দাবাতি দিয়ে এইদিকে চলে আসলাম পাশের বাড়িতে। এই বাড়িতে আজকে কীর্তন রয়েছে, তো এখানে প্রসাদ রান্না করতে হবে। তো দেখো এখানে সব কিছু রেডি করে রেখেছে। তো এখন আমি এখানে চুলোটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি পাশের বাড়ি ভাগনার বাড়িতে চলে আসলাম। আজ এই ভাগনার বাড়িতে 18। তো পুজোর দিন তো ছিলাম না, তো পুজো করেছিল মা মনসার। তো আজকে 18, তো চলে আসলাম পুজো বাড়িতে 18 বাড়িতে রান্না করতে। তো বন্ধুরা দেখো, এদিকে বড় একটা হাঁড়ি করে খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো সাথে ওই চুলোতে এখানে আলু ভাজা হচ্ছে, আর ঘন্টটা আগেই বানানো হয়ে গেছে। তো খিচুড়ি, ঘন্ট, মিক্স ঘন্ট আর আলু ভাজা। আর এদিকে দেখো কীর্তনের দলও এসে পড়েছে। আর এই দিকে দেখো আমার 1 হাঁড়ি তো খিচুড়ি হয়ে গেছে, তো কম করবে সবাই বলছে, তাই এইখানে কড়াইয়ে আর এক করে রান্না করা হচ্ছে। আর এখানে দেখো ঘন্ট হয়ে গেছে, মিক্স ঘন্ট। আর এই দিকে দেখো আগের খিচুড়িটা এখানে বেড়ে রেখেছি, আর এখানে হয়েছে আলু ভাজা। আর এই দিকে দেখো উঠোনে একদম লাইট কম,
তো সবাই প্রসাদ নিতে বসে গেছে, তো আমরা এখানে এখন পরিবেশন করা হবে। তো চলো, এখন বাজে রাত 12টা। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে।